আমার ছোট ছেলে রাফি ইলিশ মাছ খেতে অনেক পছন্দ করে। ওর বাবাকে বলছে, বাবা বড় একটা ইলিশ মাছ আনবা, ডিমওয়ালা, মা রান্না করবে, আমরা খাবো। তো আমি ঘুম থেকে উঠে দেখি ওর বাবা বাজারে যে বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে, চাঁদপুরের একদম অরিজিনাল ইলিশ। ইলিশ মাছটা এখন সুন্দর করে কেটে টেটে নিচ্ছে। এই যে রানী ও কাটছে খুব সুন্দর করে পিচ করে নিব। হ্যাঁ, সুন্দর করে কাটো রানী, হ্যাঁ, যেন দেখতে ভালো হয় এবং মশলাগুলাও অনেক ভালো করে ঢুকে। হ্যাঁ, এখানে আর একটু সরায় তারপর কেটে নাও। হ্যাঁ, এখান থেকে কাটো। হ্যাঁ, এখান থেকে কাটো। এখান থেকে আগে একটা পিস বের করে নাও। হ্যাঁ, এখন এভাবে সুন্দর করে কেটে নাও, কাটো, এখান থেকে কাটো। হ্যাঁ, কাটো। আমার ছোট ছেলে রাপি, ও মাছ অনেক বেশি পছন্দ করে। ও মাংস একদমই তেমন পছন্দ করে না। তারপরে শাক, ডাল, সবজি, মাছ ওর খুব প্রিয় খাবার। ওর জন্যই ওর বাবা মাছটা নিয়ে এসেছে। ডিমটা সুন্দর করে বের করো, একটু মাঝখান থেকে একটু চিড়ে নাও, মাছের একটু ইয়ে করে নাও, তাইলে ডিমটা বের হবে, নাইলে ডিমটা ভেঙে যাবে রানী। হ্যাঁ, এখান থেকে চিড়ে নাও। ভালোভাবে। আরে গাধা, ডিমটা তাইলে ভেঙে যাবে। হ্যাঁ, এভাবে একটু চিড়ে নাও, চিড়ে সুন্দর করে পেটির পিসগুলা বড় বড় করে করবা। এই যে এখন ডিমটা মাছের পেট থেকে বের করছে। ডিমটা বের করা হয়ে গেল। এখন সুন্দর করে মাছের পিসগুলা করে নিব। এখান থেকেই কাটো। ছোট যেন হয় না, বেশি বড় যেন হয় না, মাঝামাঝি সাইজের করো। মশলা যেন রান্নার সময় মশলা যেন ঢুকে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ইলিশ মাছ অনেক মজা খেতে। খুব সুন্দর হচ্ছে। এভাবেই কাটো। হ্যাঁ, সুন্দর করে কেটে নাও। এটা ফেলে দাও। হ্যাঁ, ফেলে দিয়ে সুন্দর করে ইলিশ মাছটা কেটে ফেলো। খুব সুন্দর পিচ হচ্ছে। হ্যাঁ, আজকে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমের পরিমাণটা কোনোভাবেই কমছে না, গরমটা লাগেই। এই যে সুন্দর করে ইলিশ মাছটা কেটে নেওয়া হচ্ছে, তারপর এটা ধুয়ে খুব সুন্দর করে রান্না করব বাচ্চাদের জন্য। অবশ্য আমার আরেক ছেলে মাছ খেতে চায় না, তাও একটু একটু জোর করে খাওয়াচ্ছি। খেতে তো হবে, মাছে প্রচুর পরিমাণ ভিটামিন, মাছ না খেলে হবে না। শরীরের জন্য সব কিছুই অনেক ভালোভাবে দরকার। তবে আমার বাচ্চারা অনেক লক্ষ্মী, আমার কথা শুনে, এটাই ওদের, এই দিকটা ওদের খুবই ভালো লাগে আমার, যে না আমি একটা কথা বলছি ওরা খুব সেটা দ্রুতই শুনে নিচ্ছে। এই যে এখন ইলিশ মাছের মাথাটা সুন্দর করে কেটে নিচ্ছে রানী। ওর নাম রানী, আমার বাসায় কাজ করে। এখান থেকে কাটো। খুব সুন্দর করে মাছটা কেটে নিচ্ছি।
তারপরে খুব ভালোভাবে ধুয়ে নেব। আর পুরা মাছ কাটাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে দেখা যাচ্ছে ইলিশ মাছ কাটতে পারে না, কাটা হয় না, তাদের জন্য আমার এই ভিডিওটা। তারা দেখে খুব ইজিভাবে মাছ কেটে ফেলতে পারবে। এটা তাদের জন্যই। সবাই তো রান্না দেখায়, মাছ দেখায়, কিন্তু কাটা কিভাবে যে মাছটা কাটে এটা সহজে কেউ দেখায় না। সেই জিনিসটা আমি দেখাচ্ছি, যে মাছটা আসলে কিভাবে কাটে, কিভাবে কাটলে সুন্দর হবে, এই আর কি। মাছ কাটা প্রায় শেষ। এখন মাছটা ক্লিন করে ধুয়ে নিব। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, এই যে খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন এটা প্রায় ধোয়াও প্রায় শেষ। এখন আমি রান্না করব। দেখেন কত সুন্দর করে মাছগুলো কাটা হয়েছে, বেশি বড়ও না ছোটও না, মাঝামাঝি খুব সুন্দর করে এটা কাটা হয়ে গেছে। এখন মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখন এটা রান্না করব। চুলায় তুলে দিলাম। এখন আমি যেটা করব, কাঁচা মরিচ আর পেঁয়াজটাকে পাইফেনে দিয়ে নেব। এটা একটু গরম হচ্ছে, গরম হতে দিয়েছি। খুব সহজেই 10-12 মিনিটে আমি ইলিশটা রান্না করে নিচ্ছি। এটা খুবই সোজা একটা রান্না এবং খুব মজাদার একটা খাবার। ভালো লাগবে এভাবে শর্টকাট করে, যারা আসলে রান্না করে খেতে চান তাদের জন্য এই ভিডিওটা। এখন আমরা একটু তেল মশলা কম খাই, তেলটা আমি দিয়ে নিচ্ছি। আমি যতটুকু পরিমাণ খাই, তেল মশলা দিলেই যে তরকারি মজা হয় এটা ধারণাটা অনেক ভুল মানুষের। আসলে রাঁধতে জানলে আপনি তেল মশলা কম দিলেও অনেক সুস্বাদু হবে খাবারটা। আমার হাজব্যান্ড একদমই তেল খেতে চায় না, আর আমারও ব্লাড প্রেশার মানে হাই প্রেশার, তার উপরে শরীরে অনেক কোলেস্ট্রল, না খেয়েই এই অবস্থা। আর বেশি বেশি খেলে যে আমার কী অবস্থা হবে আমি নিজেও সেটা জানি না। তো কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি হালকা একটু বাদামি কালার করে নিব। এই যে আমি আমার মতো করে সুন্দর করে এটাকে নেড়ে নিচ্ছি। আমি আজকে আমার রান্নার পুরো ভিডিওটাই দিচ্ছি না টেনে, যেন আমার এই রেসিপিটা দেখার পরে যারা আসলে রাঁধতে জানে না, নতুন রাঁধুনি, তারা সুন্দর করে এই রান্নাটা শিখে যাবে। এবং খুব মানে কি বলবো, মজা হয়েছে রান্নাটা। হলুদ দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি, যেন মশলাটা অ্যাডজাস্ট হতে পারে। এই জন্য আমি সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এটাও সুন্দর করে আমি নেড়ে নিব, নাড়াচাড়া করে নিব।
নাড়াচাড়া করে নিলাম, সুন্দর করে একটু পানি দিয়ে নিলাম, না হলে মরিচের যেই ঝাঁসটা ওটা সারা ঘরে একদম ছড়িয়ে যায়, তো ওটা যেন না হয় এজন্য পানিটা আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে নিলাম একটু রসুন বাটা। রসুন বাটাটা আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর যেটা বলি, আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা আমি পরে অ্যাড করে নিয়েছি। তো আপনারা মনে করে লবণটা এখনই দিয়ে দেওয়া উচিত, আমার মনে ছিল না। মানে কিছুক্ষণ পরে মনে পড়েছে যে আমি তরকারিতে তো লবণ দিইনি, পরে যে আমি লবণটা দিয়ে নিলাম। ওটার আমি ভিডিও করিনি লবণ দেওয়াটা, তো আপনারা লবণটা দিয়ে নেবেন। এখন আমি ইলিশ মাছের ডিম প্রথমে দিয়ে দিচ্ছি। মাছগুলা দিব, এক পিচ করে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে। মাছগুলো একটা একটা করে আমি মাছগুলাকে উল্টিয়ে দিব, যেন সুন্দর করে এটার মধ্যে মশলা ঢুকে। মাছ রান্নাতে যদি মশলা ভিতরে না ঢুকে, ওই তরকারিটা আপনার যতই মজা হোক, খেতে মজা লাগে না। এই যে এক পিস করে আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি। এই যে সুন্দর করে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে, অনেক সুন্দর কালার এসেছে, দেখতেই অনেক ভালো লাগছে, আর খেতে তো অনেক মজা হয়েছে, যেটা বলে বোঝাতে পারবো না। আমার ছেলেরা খাচ্ছিল আর বলছিল, মা ওয়াও অনেক মজা হয়েছে, ওয়াও মা। সুন্দর করে যেন মশলাটা ঢুকে যায়, এই জন্য আমি মাছটা সুন্দর করে এক পিস যেন না ভেঙে যায় আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি মাছগুলা। এই তরকারিটা হতে বেশি সময় লাগে না, 10 থেকে জাস্ট 12 মিনিটে হয়ে যাবে। এখন আমি একটু পরে পানিটা দিয়ে নিচ্ছি। মাছগুলো সুন্দর করে একটু কষিয়ে নিলাম, ভুনা করে আর কি। ভুনা করে নিয়ে এই যে আমি একটু পরে পানি দিব। পানি দেওয়ার 5-6 মিনিট পরে আমার তরকারি হয়ে যাবে। এটা লম্বা একটা ভিডিও দিয়েছি, পুরা রান্নার ভিডিওটা। বারবার বলছি, যারা রান্না করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা। তারা খুব সহজেই ইলিশ মাছের এই রান্নাটা করে নিতে পারবেন, তাদের জন্য খুব। এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, দেখেন আমার রান্নাটা। আসলে এটা একটা লম্বা ভিডিও দিয়েছি। এই যে এখন আমি পানি দিয়ে নিলাম, পানি দিয়ে সুন্দর করে আমি তরকারিটা ঢেকে দিচ্ছি। এটা জাস্ট হতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আপনারা এভাবে ইলিশ মাছ রান্না করে খাবেন। আবারও বলছি, রান্নাটা অনেক মজা হয়েছে। আর যারা একেবারে ইলিশ মাছ রান্না করতে পারেন না, তাদের জন্য আমি এই সহজ ভিডিওটা খুব সহজ করে দিয়েছি। তারা যেন খুব সুন্দরভাবে রান্নাটা করে নিতে পারে, এবং খুব ভালো একটা রান্না।
এটা একটু ঝোল ঝোল রাখবো, বেশি শুকাবো না। এটার ঝোলটাই অনেক মজা। আমার রান্না প্রায় শেষ, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আপনাদের